হ্যালো ফ্রেন্ড, সকাল থেকে মানে নিঃশ্বাস নেওয়ার মতন একটুও জোর নেই, কারণ নাইটিও খুলে যাচ্ছে, এত গরম। আমি সকালবেলা দিদির বাড়ি গেলাম, ওখান থেকে সবাই বসে চা খেতে খেতে ঠিক হয়ে গেল কোথায় যাওয়া যায় ঘুরতে, দীঘায়। তো একদম ঝটপট, কোনো দেরি না, চায়ের কাপে চুমুক দেওয়া শেষ, বেরিয়ে পড়লাম টিকিট কাটতে। টিকিট কেটে ঘরে এলাম, এসে রান্না আরম্ভ। তো আমার ফ্রেন্ড, তোমরা আমাকে ফোন করছো, আমি রিসিভ করতে পারছি না, কারণ আজকে ঠিক হয়েছে আমরা শনিবার দিন দীঘায় যাচ্ছি। আর দেখে দেখো, এত দেরি হয়ে গেছে রান্না করতে, বুঝলে, খুব দেরি হয়ে গেছে। তো খুব একটা মানে খুশি, কাজ করছি গরমে খুশি, কিন্তু সত্যি খারাপ লাগবে না, কারণ শনিবার দিন ফাইনালি দীঘায় যাচ্ছি। আর ওখানে গেলে তোমাদের তো ওখানকার আপডেট অবশ্যই দিতে থাকবো। তোমরা তো জানো যে আমি একটু ভিডিও করতে ভীষণ পছন্দ করি। যাই হোক, বাটা মাছটা ভেবেছিলাম আজকে বেশি ভাজবো না, তো ভাবলাম একটু ভাজা ভাজা করেই রান্না করি। ভাজা হয়ে গেল, ওইদিকে তোমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে রান্না করে ফেলেছি, অলরেডি একটা রান্না হয়ে গেছে। আর এদিকে বাটা মাছটাও রান্না ভাজলেই কমপ্লিট। তো যাই হোক, আগেই বললাম দীঘায় যাব, একটু আনন্দ। আমি আবার ছোটো মাছের জন্য গরম চা পেরেছিলাম, জানো, ছোটো মাছে গরম চা দিয়ে খেতে না আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সেদিনকে ভিডিও দিলাম, আমি গরম চা পাকতে এসে তোমাদের দেখিয়েছিলাম পেরে। তো আজকে ছোটো মাছের গরম চা দিয়ে, মানে টক, বুঝলে, বাটা মাছের টক দিয়ে দিই কয়েকটা গরম চা, একটু লঙ্কার গুঁড়ো দিয়েও খাবো গরম চা দিয়ে। তখন দাদা বলছে, নাইটি পয়সা দিলাম, নাইটি কিনলে না, পয়সাগুলো কী করছো? গরমে নতুন জিনিস করতে ভাল লাগে না, বিশ্বাস করো, একদম ইচ্ছা করে না। দুনিয়ার কোথায় ছেঁড়া মানে ডিসকালার হয়ে গেছে এইসব জামা কাপড় পরতে কিন্তু ভীষণ মজা লাগে। কার কার ভালো লাগে বলবে তো, মানে একদম পুরনো জিনিসপত্র পরতে। কয়েকটা গরম চা রাখি, খাবো লঙ্কার গুঁড়ো দিয়ে দুপুরবেলা। জিভেই জল চলে আসে এইসব খাবার খেতে। আমার বরটা আবার রেগে যায় লঙ্কার গুঁড়ো খেলে, বুঝলে। তার আবার দেখো কি অবস্থা, গায়ে এসে পড়লো ছপাস করে, সাংঘাতিক। দীঘায় যাওয়ার আগে আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে নাকি? তোদের জন্য একটু সেজে বুঝে যেতে পারবো না? খুব আনন্দ লাগছে, জানো, অনেক দিন কোথাও যাওয়া হয় না, অনেক দিন, সেই তোমার পুজোর থেকে ঘরে পাক্কা 1 বছর হতে যাচ্ছে।
তো ফাইনালি এখন একটু যাব দীঘায়, এখন একটু যাব। তো খুব এক্সাইটেড, আনন্দ বলে প্রকাশ করা যাচ্ছে না। রান্না বান্না কাজ হয়ে গেল, আর সব ফ্রেন্ডদের বলছি তোমরা একদম রাগ করবে না। আমি অনলি একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে, তাই তোমাদের ফোন রিসিভ করতে পারিনি। সবার সাথে ফোনে কথা বলে নেব, আর রাত্রিবেলা লাইভে আসবো 8:30টায়। তোমাদের অবশ্যই বলবো আমি যে দীঘায় যাচ্ছি। তো রাখি, বাই, ভালো থেকো।